কামারহাটি পৌরসভার অন্তর্গত 34 নম্বর ওয়ার্ডে কামারহাটি পৌরসভার পানীয় জলের ট্যাঙ্ক সেই সরকারি জায়গায় টিন দিয়ে প্রমোটার ঘেরাও করে সেখানে বহুতল নির্মাণ করার কাজের জন্য ইমারতি দ্রব্য বেআইনিভাবে সরকারি জায়গা ব্যবহার করে ব্যবসা করছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সহ এলাকার মানুষের অভিযোগ এই 34 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ডাক্তার অজিতা ঘোষের নেতৃত্ব এবং তার অনুগামীদের দৌড়াতে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে, বিভিন্ন বেআইনি কাজ করছে এবং এলাকার মানুষ সহ তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে ভয় ভীতি দেখিয়ে থ্রেট করে দমিয়ে রেখে সরকারি জায়গা ব্যবহার করে প্রমোটিং করছে। কামারহাটি পৌরসভা পৌর প্রধান গোপাল সাহা জানান, সরকারি জায়গা ব্যবহার করে কোনো রকমে কোনো কাজ করতে দেওয়া হবে না। আমি পৌর কর্মীদেরকে পাঠিয়ে ওই জায়গা পরিষ্কার করে দেব। একটি পানীয় জলের ট্যাঙ্ক খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেই রকম জায়গায় একজন প্রমোটার সে পৌরসভার অনুমোদন ছাড়া পৌরসভা জানে না সেই সরকার জায়গার টিন দিয়ে ঘিরে বেআইনিভাবে সেখানে ইমারতি দ্রব্য রেখে ব্যবসা করতে চলেছে। ওই 34 নম্বর ওয়ার্ডের পূর্ব বেলঘরিয়ার যতীন দাস নগরে ডাক্তার অজিতা ঘোষের নেতৃত্বে এই কাজ চলছে তৃণমূল কংগ্রেসের কর্মী রায়। যদি ভয় ভীতির মধ্যে থাকে তাহলে সাধারণ মানুষ কি করবে? জলের ট্যাঙ্ক এত বড়, সেইখানে রড বালি পাথর রাখা কারা রেখেছে, কি করে রাখলো? দেখুন, আপনারাই এখানে যারা আছে না, আশেপাশের লোকজনের থেকে খোঁজ নিলেই আপনারা জানতে পেরে যাবেন। এটা প্রমোটারের সুবিধের জন্যই করা হয়েছে। এই যে সামনে রাস্তাটা দেখছেন, যেটা আমরা দাঁড়িয়ে আছি, এই রাস্তাটাও কোনোদিনও ছিল না। হঠাৎ করে দেখি রাস্তাটাও তৈরি হয়ে গেল, কারণ এই প্রমোটারের এই যে প্রমোটিংটা হচ্ছে, এটার এন্ট্রেন্সটা দেওয়ার জন্যই কিন্তু রাস্তাটা হলো। প্রমোটিংটা কে করছে, মানে কে প্রমোটার সামথিং মনুদা বলে, আরও তার সাথে পার্টনার কেউ আছে। হ্যাঁ, 4-5 জন। প্রমোটারকে কারা মদত দিচ্ছে জানতে পারবেন। প্রমোটার তো নিশ্চয়ই আমাদের ওয়ার্ডের যিনি মাথা, তাকে ছাড়া তো চলবে না নিশ্চয়ই। কাউন্সিলর, সেই কাউন্সিলরই আছে পিছনে। এখানে একটা পার্টি অফিস ছিল দীর্ঘদিন। হ্যাঁ, আমরা করেছিলাম 2017 সালে। 34 নম্বর ওয়ার্ডের কর্মীরা সবাই মিলে, আমাদের গোপাল দা চেয়ারম্যান ছিল, তিনি অনেক হেল্প করেছিলেন, মদন দা ছিলেন, সৌগত রায় ছিলেন, সবাই মিলে প্রচেষ্টাতে আজ এই পার্টি অফিস হয়েছিল। আর 34 নম্বর ওয়ার্ডের আমাদের প্রত্যেক কর্মীরই অবদান আছে এই পার্টি অফিসের পিছনে। হঠাৎ করে একদিন সবাই দেখলো পার্টি অফিসটা নেই। এটা কবে হয়েছে মানবী? লাস্ট গত সপ্তাহে, 10 দিন হবে। হ্যাঁ, 10 দিন আগে হলো। হঠাৎ করেই নেই। এখন পার্টির লোকেরা না, 10-12 ভাঙা হয়ে গেছে। না, ওটা না, নিচটা আর কি ছিল, বাইরেটা টিনের ছিল। এটা একটা টেম্পোরারি পার্টি অফিস ছিল। এখন সেগুলো কিচ্ছু জানা নেই কে কোথায় টিন। ওই টিনগুলো এই যে সাইডে এই যে পুরো ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যাতে ইট বালি সিমেন্ট না দেখা যায়, রড না দেখা যায়, তার জন্য। সামনে একটা দুধের ডিপো দেখি, সরকারি যেটা বাচ্চাদের একটা দুধ এখানেই দেওয়া হয়। হ্যাঁ 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 হ্যাঁ। সেই ডিপোর সামনেও তো সিমেন্ট বালি। এখন দেখুন, এগুলো সব আমাদের ওয়ার্ডের মাথা। আপনারা আমাদের নেতৃত্বকেই জিজ্ঞেস করবেন। মদনদা আছেন, সৌগতদা আছেন, চেয়ারম্যান আছেন, এরা সবাই বলতে পারবে। আমি তো এদের ওপর নই। এরা আজ আমার সাথে আছে, আমাদের এই পার্টি কর্মীদের সাথে সবার আছে বলেই আজ এই জায়গায় আমরা আসতে পেরেছি। আরে সেই জন্যই তো এখন রাস্তায় রাস্তায় ঘুরছে পার্টি কর্মীরা। পার্টি করার কোনো বসার জায়গা আছে যেখান থেকে পার্টিটা হবে? না, এটা তো সরকারি জমি নয়। হ্যাঁ, এটা মিউনিসিপ্যালিটির আন্ডারে। সেই সময় সবাই বলেছিল, যেহেতু পিছনের বাড়িটা না পোড়ো বাড়ি ছিল, অনেক বছর ধরে এটা এরকমই ছিল। হ্যাঁ, এরকম ভ্যাকেন্ট ছিল। কিন্তু তারপর এখানে ওই জন্য আমরা পার্টি অফিস করার জায়গা পাচ্ছিলাম না বলে সেই সময় আমাদের চেয়ারম্যান বলেছিল এখানে করো। এখানে তো এই যে পিছনে প্রমোটিং এর কাজ হচ্ছে, আপনারা দেখছেনই তো পার্টি অফিসের পিছনে। হ্যাঁ, একটা আবাসন। এটা ওই মনুদা বলে একজন প্রমোটার, তার সঙ্গে কিছু পার্টনার আছে। এটা আমি ঠিক বলতে পারবো না। আমাকে না, এই যিনি এটা কিনেছিলেন, এই ভদ্রলোক, তিনি আমাকে 2021 সালে একটা চিঠি করেছিলেন যে আপনারা একটু পার্টি অফিসে যদি শিফট করেন তাহলে আমি যে কোনোভাবে আপনারা যেখানেই করবেন আমরা খরচাটা দিয়ে দেবো। মানে পার্টি অফিসের আপনারা, ওই যিনি বাড়িওয়ালা যিনি কিনেছিলেন, তিনি চিঠিটা দিয়েছিলেন। আমি আমার নেতৃত্বকেও দেখাই। তারপর আমাদের সাথে প্রমোটারের কথা হলো যে ওরা আমাদের ভিতরে একটা পার্টি অফিস দেবে।
তখন আমরা বাইরে থেকে ভিতরে শিফট করে গেলে বাইরেটা ভেঙে দেওয়া এই যে হবে। প্রমোটিং যে এখানে করছে হুম। বালি সিমেন্ট রেখে সরকার, সেটা কাউন্সিলকে জানিয়েছেন? লোকাল কাউন্সিলর যে আছে। লোকাল কাউন্সিলর সবই জানেন, ওনার মদতেই এটা হচ্ছে। মানে এখন আপনারা এই ওয়ার্ডের কর্মীরা তারা এখন আপনারা কি করবেন? কোথায় করবেন? আমরা আমাদের নেতৃত্বকে জানিয়েছি সমস্ত কিছু, তারাও সমস্ত কিছু ইনভেস্টিগেশন করছে। পার্টির ওপর নেতৃত্বকেও জানানো হয়েছে। মানে তারা কাউন্সিলর উপরে যেটা- অভিযোগটা জানাচ্ছেন, মূল অভিযোগ কাউন্সিলর। অবশ্যই উনি মাথা, ওনার তো উপর মানে তো কেউ নেই। কাউন্সিলর টোটাল মানে 34 নম্বর ওয়ার্ড ধরেই দাদাগিরি করছে তাহলে। একদম। আপনারা একটু এদিক ওদিক খোঁজ নিয়ে দেখুন। তাহলে কাউন্সিলর কি আপনাদের কি ভয় দেখাচ্ছে? দেখুন হ্যাঁ, অবশ্যই আমাকে ভয়ের দেখাচ্ছে না, বিষয়। কিন্তু ভয়ের এদের বিষয়, আমাদের ভয়ের বিষয়। সবাই আপনারা সবাই। দলের কর্মী হিসাবেও আপনার কাউন্সিলরকে ভয় পাচ্ছে। হ্যাঁ, আমরা দলের কর্মী কি হিসেবে করবো বলুন, যখন তখন তখন যার বাড়িতে লোক পাঠিয়ে দিচ্ছে, ছেলে পাঠিয়ে দিচ্ছে, খেত দিচ্ছে, পুলিশ ধরিয়ে দিচ্ছে, সবই করছে। কি এই করবো মুহূর্তে তো বলুন? নেত্রী বারবার বলছে দলের আভ্যন্তরীণভাবে আইন শৃঙ্খলা বজায় রাখতে, সেখানে আপনার দলের কর্মী সবাইকে ভয় দেখাচ্ছে, জায়গা দখল করছে একজন কাউন্সিলর। এই আমরা সাহসটা দিদি পাচ্ছে কোথা থেকে? আজ আমাদের এখানে মদনদা আছে বলে না, তাও এই ব্যাপারটা আজ এই জায়গায় জানা এলো, গেছে, বুঝেছেন? জানা আছে, আজ দাদা না হলে জানা আমাদের যেত না। বিধায়ক জানা যেত। মদনদা আছেন, সৌগত রায় আছেন, ওরা আছেন বলেই আজ এটা জনসমক্ষে এলো, নইলে কিন্তু এটাও মানে আসতো না। সৌগতদা সবাই বা ভয়। মদনদাকে জানিয়েছেন এই যে হ্যাঁ 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 হ্যাঁ, পুরোটাই তারা জানানো একজন হয়েছে। লিখিত- তারা তারা হ্যাঁ তারা তাদের লিখিতভাবেও জানানো হয়েছে, এখানে ক্লাবেরাও জানিয়েছে সবাই। মানে মদনদা বা সৌগতদা আপনাদের কোনো আশ্বাস দিয়েছে? একদম একদম একদম, ওনারা আমাদের পাশে আছেন, পার্টি অফিসটা যাতে আবার হয়ে যায় সেই আশ্বাসও ওনারা দিয়েছেন। আপনার নামও করে। আমি অপরাজিতা দাস, এই ওয়ার্ডের প্রেসিডেন্ট ছিলাম তৃণমূল কংগ্রেস।